দেখো ঐকিক নিয়মের এই অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো। আমি কিছু কিছু জায়গায় দেখো লাল পেন দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি। কেন দিচ্ছি আমি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ঐকিক নিয়ম করার সময় দেখো 1 নম্বর ভিডিওতে আমরা ঐকিক নিয়ম সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেছি এবং সেখানে কিন্তু বারে বারে উল্লেখ করে দিয়েছিলাম যে ঐকিক নিয়ম করার সময় সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের সরল এবং ব্যস্ত সম্পর্কে সঠিক ধারণা না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ঐকিক নিয়মের কোনো অঙ্ক করতে পারবো না। এখানে ভালো করে লক্ষ্য করো, ঐকিক নিয়ম যখন করব সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তো অবশ্যই আমাকে দেখবো, তার আগে আমাকে দেখে নিতে হবে অঙ্কটায় উত্তরটা কী চেয়েছে, সে অনুযায়ী আগে অঙ্কটাকে আমি সাজিয়ে নেব। দেখো আগে অঙ্কটা পড়ে নিই। একটি শিবিরে 3200 জনের 190 দিনের খাবার মজুদ ছিল দেখো ইন্ডিকেটর জন্য লাল পেন দিয়ে করেছিলাম, ছিল কতজন? 3200 জন, টোটাল আছে 3200। খাবার আছে কত দিনের? 190 দিনের খাবার আছে। এবার লক্ষ্য করো, 30 দিন পর আরও 800 জন শিবিরে থাকতে এলো। দেখো ছিল 190 দিনের, 30 দিন পর আরও আসলো কত? 800 জন শিবিরে থাকতে এলো। যারা শিবিরে থাকতে আসবে তাদের তো খাবার দিতে হবে, তাই না? তাদের খাবার আছে 190 দিনের প্রথম অবস্থায় কতজন ছিল? শিবিরে 3200 জন ছিল, তাদের 190 দিনের খাবার ছিল। 30 দিন পর তারা 3200 জন লোক নিশ্চয়ই 190 দিনের যে খাবার ছিল 30 দিনে অলরেডি তারা খেয়ে ফেলেছে। 190 থেকে 30 দিন তারা খাবার তারা খেয়ে নিয়েছে। ছিল 190 দিনে, 30 দিন পরে বলছে, 30 দিন পরে, তাহলে ছিল 190 দিনে, ছিল 190 দিনের খাবার ছিল, 190 দিনের খাবার তারা ছিল, তারা খেয়ে নিয়েছে কত? 30 দিনের খাবার খেয়ে নিল। এখনও তাদের কাছে 160 দিনের খাবার আছে। ঠিক অবস্থায় যখন 160 দিনের খাবার আছে, মোটে আর তাদের কাছে আছে, কেউ যদি না আসে, দেখো শিবিরে কেউ আসলেও না, কেউ বেরিয়েও গেল না, তাহলে এই 3200 জন লোকের 160 দিন সেই খাবারে চলে যাবে। কিন্তু এবার কি হলো, এই অবস্থায় আর 800 জন শিবিরে চলে আসলো। দেখো যখন 3200 জন ছিল, তাদের 30 দিন পরে তাদের কাছে 160 দিনের খাবারটা ছিল, তারা 160 দিন তারা সেই খাবারে চালিয়ে নিতে পারত। কিন্তু দেখো 800 জন শিবিরে থাকতে এলো, ছিল 3200 জন, 800 জন আরও থাকতে আসলো, তাহলে জনসংখ্যাটা কি বেড়ে গেল। যখনই জনসংখ্যাটা বাড়লো, নিশ্চয়ই জনসংখ্যার সেই 4000 জন, তাহলে 3200-র সাথে আরও 800 যোগ করে দাও, তাহলে 4000 জন। এই 4000 জনের নিশ্চয়ই 160 দিনের খাবার চলবে না, তাদের কি দিনটা কমে যাবে। কারণ 3200 জন 160 দিনে খাবার চলছে, এখানে 4000 জন যদি হয় তাহলে খাবারটা কি লাগবে? বেশি। মানুষ যত বেশি লাগবে তার খাবারটা কি লাগবে? তত বেশি লাগবে। নিশ্চয়ই খাবারের সংখ্যাটা কমে যাবে, মানে দিন সংখ্যাটা এখানটায় কমে যাবে। তাহলে এই 4000 জন যদি চলে আসে, তাহলে সেই খাবারটা তাদের কতদিন চলবে আমাকে বের করতে হবে। এখানে বের করতে অবশিষ্ট খাবার তার কতদিন চলবে। কি বলেছিলাম, যেটা বের করব ঐকিক নিয়মের সময়, সাজানোর সময়, সেটাকে সবসময় কোন দিকে রাখবো? ডান দিকে রাখবো। আর বাঁদিকে কোনটা রাখবো? দেখো একটা জিনিস লক্ষ্য করো, কি কি মিলছে লক্ষ্য করো। জনসংখ্যা, দিনটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। দেখো এটার সাথে এটা সম্পর্ক, আর 3200-র সাথে কি 800 সম্পর্ক। এখন দেখো এইটা লক্ষ্য করো, প্রথম এই অংশটুকু জনসংখ্যা আছে, দিন সংখ্যা আছে। আমরা জন আর দিন হিসেবে বলেছিলাম, জন আর দিন জনসংখ্যা হিসেবে লিখতে পারি বা জন দিন হিসেবে লিখবো। আগে সাজিয়ে নিই, তারপরে করে কী কী আমরা লিখতে পারি। তাহলে বের করব দিন, তাহলে সেটাকে কোন দিকে রাখবো? আমরা ডান দিকে। কোথা থেকে বের করবো? আমরা জনসংখ্যা থেকে। তাহলে জনসংখ্যা আর দিন সংখ্যাকে আমরা লিখে নিই। তাহলে কি আছে এখানে? জনসংখ্যা। জনসংখ্যা। আর কি আছে এখানে? দিন সংখ্যা। দিন সংখ্যা। এবার দেখুন, জনসংখ্যা 3200 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। যতটুক ছিল আমি ততটুক আগে লিখে দিই। যেটা চেয়েছে ছিল 3200 জন, খাবার মজুদ ছিল কত দিনের? 190 দিনের খাবার মজুদ ছিল।
ব্যাস দেখো প্রথমটা এটাই চেয়েছি। এবার কি বলছে দেখো, 30 দিন পর আরও 800 জন শিবিরে থাকতে হলে, এই জায়গাটাতেই আমাদের অঙ্কটা সবাই ভুল করে ফেলি আমরা। ঐকিক নিয়ম যতটাই সহজ, সাজানোর সময় ঠিক ততটাই কিন্তু কঠিন। এই যে 30 দিন পরে আরও 800 জন আসলো, এখানে আসলো আবার চলে যেতেও পারতো। মনে রাখতে হবে যখন কোনো শিবিরে হোক বা কোনো কর্মক্ষেত্রে যখন কোনো লোকসংখ্যা আসে, তখন সেটা দেখ লোকসংখ্যা বাড়ছে। এই সময় আমরা পূর্বের লোকসংখ্যার থেকে পরবর্তী যে লোকসংখ্যাটা আসবে সেটা আমরা যোগ করব। আর যদি বেড়ে যায়, যে শিবিরে এতজন ছিল 800 জন চলে যেতেও পারতো, যদি চলে যেত তাহলে জনসংখ্যাটা কি কমে যেত, তখন আমরা জনসংখ্যা থেকে যতজন বেড়ে যাবে সেটা আমরা বিয়োগ করব। এখানে দেখো 3200 জনের মধ্যে 800 জন এসছে, তার মানে কি জনসংখ্যাটা বাড়ছে, সেই জন্য কি পূর্বের জনসংখ্যার থেকে যতজন আসলে সেটা যোগ করব। কিন্তু যদি 32 জন ছিল, আমাকে যদি এই অঙ্কটা বলছে 800 জন চলে গেল, চলে যাওয়া মানে কি ছিল 32 জন, তার মানে জনসংখ্যাটা কি কমে যাবে, তখন আমরা কি করব, বিয়োগ করব। মনে রাখবে, সবসময় মনে রাখবে যখন জনসংখ্যা যা ছিল, পূর্বে যা ছিল, আবার যদি তাদের সাথে চলে আসে তাহলে সেটা যোগ হয়, যদি বেরিয়ে যায় বা চলে যায় বা অসুস্থ হয়ে পড়লো এরকম যদি থাকে তখন হয় বিয়োগ। এবার লক্ষ্য করো, প্রথম যেটা চেয়েছিল সেটা লিখো। এখানে বলছে 30 দিন পর আরও 800 জন শিবিরে আসলো, অবশিষ্ট খাবার তাদের কতদিন চলে। তাহলে 30 দিন পরে, তাহলে 3200 জন লোক, 30 দিনে 3200 জন লোক, 3200 জন লোক অলরেডি 30 দিনের খাবার খেয়ে ফেলেছে, তাই না? 30 দিনের খাবারটা তাদের অলরেডি ফুরিয়ে গেছে। এই অবস্থায় ফুরানোর পর অবশিষ্ট যে খাবার থাকছে, অবশিষ্ট যত দিনের খাবার থাকছে সেই সময় 800 জন, এইটা মনে রাখতে হবে, অবশিষ্ট খাবার যত দিনের থাকছে ঠিক সেই সময় 800 জন আসছে। তাহলে অবশিষ্ট ছিল 190 দিনের খাবার, তার থেকে 30 দিন খেয়ে ফেললো, তাহলে অবশিষ্ট কত দিনের থাকছে, 160 দিনের খাবার থাকছে। ঠিক 160 দিনে যখন খাবার থাকছে তখন জনসংখ্যা থেকে আরও 800 জন চলে আসছে। দেখো যখন 3200 জনের ছিল অবশিষ্ট খাবার তাদের 160 দিন চলে যেত, কিন্তু এখন জনসংখ্যা কি বাড়ছে, তার মানে 3200 জনের সেই 160 দিনের খাবার কি থাকবে না তাদের দিন সংখ্যাটা কমে যাবে, সেটা আমাকে দেখতে হবে। দেখো তাহলে 800 জন লোক কখন আসছে, যখন 160 দিনের খাবার মজুদ থাকছে। 160 দিন তাহলে ছিল কত, 3200 জন লোকের খেয়ে ফেলেছে কত দিনে, 30 দিনের খাবার তারা অলরেডি খেয়েছে। তাহলে তার থেকে 30 বিয়োগ মানে কত, 160 দিনের খাবার মজুদ আছে। দেখো 30 দিন অলরেডি তারা খাবারটাকে খেয়ে নিয়েছে। দেখো 32 জন লোকের 30 দিনের খাবার খেয়ে নিয়েছে, মানে কি কতদিন পরে আছে, আর মোটের 60 দিন পরে, এইটা মনে রাখতে হবে। দেখো কেউ পরীক্ষার এখানে 90 100 এখানে 90 দিনের আছে, এখানে 90 দিনে লিখে দেয়, তখনই কিন্তু সমস্যা হয়। এখানে মনে রাখতে হবে, এখানে বলছে 30 দিন পর যখন যতদিন অবশিষ্ট থাকবে সেই সময় কিন্তু 800 জন এসেছিল। তাহলে 30 দিন পর অবশিষ্ট কত দিনের আছে, 160 দিনে, ঠিক সেই সময় 800 জন কিন্তু শিবিরে এসছে, তাই না? এই সেই সময়, তাহলে সেই সময় ছিল কত, 3200 জন, আসলো কতজন, যোগ কত, 800 জন, সমান হলো কি এবার 4000 জন। দেখো এবারকার তোমাদের অঙ্কটা এখানে কি থাকবে তাহলে, জিজ্ঞাসা চিহ্ন। দেখো 3200 জন লোকের 160 দিনের খাবার ছিল, এবার 4000 জন লোকের 160 দিনের খাবার কত দিনে শেষ হয়ে যাবে সেটা আমাকে বের করতে। দেখো এবারকার আমাদের মনে হচ্ছে যে তোমাদের, আশা করি এবারকার তোমাদের হচ্ছে মাথায় হয়তো বা ঢুকছে, যে এবার বুঝতে পারছো যে এবার দেখো চলে এসছে, যে 3200 জন লোকের ছিল 160 দিনের খাবার, 4000 জন লোকের সেই 3200 জনের খাবার 4000 জন লোক যদি খায় তাহলে সেটা কতদিন চলবে আমাকে বের করতে হবে। দেখো বেড়ে গেছে, এটা কেন বিয়োগ করলাম, কারণ 30 দিন তারা তো অলরেডি খেয়ে নিয়েছে খাবারটা, তাহলে অবশিষ্ট যখন খাবার থাকবে সেই খাবারটা কিন্তু হচ্ছে 4000 জন লোকে এখন চালাবে। দেখো অবশিষ্ট কত দিনের আছে, 3200 জন লোকের 160 দিনের আছে, এই 160 দিনের খাবার সেটা কত জনের ছিল, 3200 জনের, এই 3200 জনের খাবারটা এখন 4000 জন লোকে খাবে। তাহলে 3200 জনের লোকের খাবার 4000 জন লোক যদি খায়, নিশ্চয়ই 160 দিন সেই খাবারে চলবে না। দেখো এখানে জনসংখ্যা বাড়লো, দিন সংখ্যা কমে গেল, একটা বাড়ছে কি, একইভাবে যদি জনসংখ্যা কমতো 3200 জায়গায় 800 জন এখানে যোগ দিলে, এখানে 800 যদি চলে যেত তাহলে কত হতো, 800 যদি চলে যেত জনসংখ্যা কমে যেত, জনসংখ্যা কমলে কিন্তু সেই খাবারটা কিন্তু তাদের বেশি দিনে চলতো। আর একটা জিনিস বলেছিলাম ব্যস্ত সম্পর্কর সময়, জনসংখ্যার দিন সংখ্যা থাকলে সব সময়ের জন্য ব্যস্ত সম্পর্কই হবে,
জনসংখ্যা আবার দিন সংখ্যা থাকলে সবসময়ের জন্য কী করবেও আমরা ব্যস্ত সম্পর্ক লিখব। আবার এখান থেকে এমনি ধরা যাচ্ছে, দেখো জনসংখ্যা 3200 জন ছিল, 160 দিন চলছিল, এখন জনসংখ্যা 4000 জন হলো, তাহলে নিশ্চয়ই এই দিন সংখ্যা 160 দিনে তাদের খাবারটা চলবে না, দিন সংখ্যাটা কি কমে যাবে। দেখো একটা বাড়ছে একটা কমে যাচ্ছে, যখন একটা বাড়ে আর একটা কমে তখন কি বলেছিলাম, ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে কার সাথে ব্যস্ত সম্পর্ক, জনসংখ্যা ও দিন সংখ্যা। তাহলে কি লিখতে পারি, জনসংখ্যা ও দিন সংখ্যার সাথে বা মধ্যে, জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত বা বিপরীত দুটোই লিখে দিলাম, বিপরীত সম্পর্ক আছে। ব্যাস, প্রথম দেখো আমার সম্পর্কটা লেখা হয়ে গেল যে এদের মধ্যে কি আছে, ব্যস্ত। এবার কি করছে দেখো লিখে নিও, 3200 জন লোকের খাবার চলে 160 দিনের। 3200 জন লোকের খাবার মজুদ ছিল, তাহলে কি লিখবো, 3200 জনের খাবার মজুদ থাকে 160 দিনের। মজুদ ছিল, তাহলে মজুদটা লিখি। তাহলে কতজন, 3200 জন লোকের খাবার মজুদ ছিল কত দিনের ছিল, তাদের খাবার মজুদ 160 দিনের ছিল। 3200 জনের লোকের খাবার মজুদ ছিল 160 দিনের। দিনের করি বা দিনের। দেখো 3200 জনের লোকের খাবার যদি আমরা একজনে খাই, তাহলে একজনের লোকের খাবার মজুদ ছিল। 3200 জন লোকের যদি আমি একাই খাবো ভাবি, 160 দিনে কি ফুরাতে পারবো, আমার বেশি সময় লাগবে, এরকম যদি তখন কি হবে, গুণ হিসাবে থেকে যাবে। এখানে কেন গুণ করলাম, 3200 জনের ছিল 160 দিনের, এই 160 দিনের আছে 3200 জনের লাখের, এই 3200 জন দেখলো সবাই একসাথে চলে গেল, আমি শুধু একা। 3200 জনের মধ্যে কি 3199 জন সব চলে গেল, আমাকে একা রেখে গেল। আমি যদি একাই বলে আমাকে খাবারটা খেতে, তাহলে 3200 জনের তো 160 দিনে চলছিল খাবারটা, আমি যদি একাই খাই নিশ্চয়ই 160 দিনে ফুরাতে পারবো না, আমার হচ্ছে কি বেশি সময় লাগবে। ব্যস্ত সম্পর্কের সময় কি দেখো কি লাগবে, আমার এই খাবারটা খেতে আমার বেশি সময়, কতদিন লাগবে, 160 গণিত যত জনের বলবে তত দিনের খাবারটাকে গুণ করে দিতে। তাহলে ব্যস্ত সম্পর্কের সময় কি করতে হয়, যদি এই যে আমি যেভাবে বলছি যে একজন লোকের খাবার বেশি দিন সময় লাগবে, এটা মনে না রাখলে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে তখন, ঠিক আছে। যারা কি এই কথাই বুঝতে পারছো না, তারা কি স্ট্রাকচার মনে রাখবে, যে ব্যস্ত মানে এটা গুণ হবে, গুণ হিসেবে থাকবে। দেখো গুণ হিসেবে রেখে দিই। এবার কত জনের, 4000 জনের, অতএব 4000 জনের লোকের খাবার মজুদ ছিল বা মজুদ থাকে। তাহলে উপরে যা আছে তাই লিখে দাও। একজনের যদি এত দিনে চলে, তাহলে 4000 জন, এটাকে ভাগ করে দিতে হবে 4000। যারা এরমভাবে বুঝতে পারবে না, মনে হচ্ছে যে না এটা কঠিন লাগছে, একজনের ক্ষেত্রে এখানে গুণ করছি, কেন করছি, তারা মনে রাখবে ব্যস্তর বেলায় গুণ হিসেবে করব, এটা ভাগ হিসেবে নিচে থাকবে। বিভিন্নভাবে অঙ্ক করা যায়, এক স্ট্রাকচার দেখেও অঙ্ক করা যায়। এটা স্ট্রাকচারের উপরে গুণের ব্যস্তর বেলায় গুণ হিসেবে থাকবে এবং বাকিটা ভাগ হিসেবে থাকবে। এবার আমরা লঘিষ্ঠকার করে দেবো। দেখো এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কাটা, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা। দেখো 4 দিয়ে 16কে কাটা যায়, দুটোকেই 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। 4 একে 4, 4 4 16, তাহলে কত, 4 একে 4, 4 4 16। দেখো আর লঘিষ্ঠকার করা যাবে না, এবার কি করে দেবো, তাহলে গুণ করে দিই। দেখো 4 2 8, 3 4 12, কতদিন, সরি 128 দিন। দেখুন 3200 জন লোকের 160 দিন চলতো, সেখানে 4000 জন যখন চলে আসলো, সেই খাবারটা তাদের
128 দিনেই শেষ হয়ে যাবে। তাহলে উত্তর কিছু হচ্ছে অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে। অতএব অবশিষ্ট মানে কিন্তু 160 দিন। অতএব অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে? 128 দিন চলবে। চার দুগুণ 8, 3 4 12। দেখো তাহলে হচ্ছে কি ঐকিক নিয়ম করার সময় আমরা যদি সম্পর্কটা ধরতে পারি সরল না ব্যস্ত সম্পর্ক, তাহলে কিন্তু আমরা অঙ্কটা দেখো খুব সহজেই নামাতে পারছি। আমাকে আগে যেটা শিখতে হবে সম্পর্কটা আছে। যদি সম্পর্ক ধরে ফেলতে পারো তাহলে অঙ্কটা স্ট্রাকচারে পরপর নেমে যাবে। এইভাবে তোমরা হচ্ছে ঐকিক নিয়ম সম্পর্কে আমরা হচ্ছে যতগুলো তোমাদের সমস্যা হবে, যে সমস্ত ঐকিক নিয়মে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের সমস্যা হয় সেই সম্পর্কে আমরা প্রতিটা অঙ্ক আমরা এই চ্যানেলে দেব। তোমরা সঙ্গে থাকো, তোমাদের সমস্ত উত্তর তোমরা আস্তে আস্তে সবগুলো উত্তর পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো পার্সোনালি কারো হচ্ছে কোনো সমস্যা হয় আমাদের মেসেজ করে রাখবে, আমরা সেই অনুযায়ী আমরা বিভিন্নভাবে ভিডিও করব এবং সেই যেগুলো তোমাদের হচ্ছে উপকার হবে। আজ এই পর্যন্ত, সামনের ভিডিওর জন্য অপেক্ষা করে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আসবো।